কিরে কি করছিস? আর কি করব, ভিডিও টিডিও বানিয়ে চটকে গেছিস নাকি? তোর অবস্থা তো খুবই খারাপ অবস্থা রে। ভিডিও বানিয়ে ডান্সের ভিডিওর জন্য এই ভিতরে স্কার্ট পরে এসেছি, কাটা স্কার্ট। কেউ বলতে পারবে না সায়া পরে ভিডিও বানাচ্ছি, কারণ আমার অনেক স্কার্ট আছে পরার মতো। তো এই স্কার্ট পরে এসে ভিডিও মানে শাড়ির সাথে স্কার্ট গুলোই চালাস তাই তো? হ্যাঁ, এটা কি বস্তা জড়াচ্ছিস নাকি? যাবো কি করে, নিচে যেতে হবে তো এখন। কি করছিস? এখন নিচে যেতে হবে, তার জন্য জড়িয়ে মরিয়ে নিচ্ছিস? জড়িয়ে কি আর দেখছে। চলো গাইস, উপরে না না বাবা, চারতলায় থেকে নামবে, একতলা অবধি কেউ দেখবে না, কি আর না, না। দেখছে? না সেটা না, হয়েছিল কি, যখন এলাম আইব্রোটা সুন্দর করে করেছি। আইব্রোটা এত সুন্দর করে করেছি, বৃষ্টির জল পরে পুরো চোখ এখান থেকে গলে গলে এমনিতেই তোর আইব্রোটা অনেক ভালো, গলে 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 বানাতে হয় না। গলে 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 চলে যাচ্ছে। আজকে জিতকে আমি পায়ে ধরেছি যে চল একটু ভিডিও বানিয়ে দে, ও আসেনি। শেষমেশ মাকে জোর করে টেনে এনে তুমি চলো ভিডিও বানিয়ে দেবে বলে এই কটা ইনস্টাগ্রামে ভিডিও বানালাম। না না, আমার অবস্থা হাতে ছাতা, হাতে ছাতা নিয়ে ভিডিও বানানো হচ্ছে। আমাদের ছাদটা একটু দেখাও, আমাদের ছাদটা আর একটু কিছু দেখা করার যায়। নেই। ছাদটা কত পরিষ্কার সেটা একটু দেখাও। এইটা হলো আমাদের ছাদ, আর এই জায়গাটা অনেক ভালো, সুন্দর ভিউ। বাট এখানে সবসময় বৃষ্টি হয়, এই, ওর জন্য সবসময় আমি বৃষ্টি হয়? আসি না। ছাদে আমাকে ধরে বেঁধে আজকের এনেছে, তাও একটা হাতে ছাতা, মাথায় একটা মোবাইল নিয়ে এসেছি, একটা তোয়ালি পরে গায়ে দিয়ে ঢাকা দিয়ে এসেছি। আমার অবস্থাটা বাবা, শাড়ি খুলে বস্তা হয়ে গেছে। এর অবস্থাটা এমন অবস্থা, এই ঘাসের অবস্থা অনেক ভালো ওর থেকে। ও এর ভিতরে তো জল আছে মা। হ্যাঁ জল আছে। আমি ভাবছি এটা জল আমাদের নেই। কচু বাগান, আর আমাদের গাড়িটা আর জিপ- এটা হচ্ছে আমাদের সুন্দর গাড়িটা একটা জিপ ঢাকা দেয়নি সামনে কিন্তু। লক্ষ্য করেছে কি, গাড়িটা কিন্তু জিপ ঢাকা দেয়নি। চলো চলো, হ্যাঁ, গাড়িটা ঢাকা দেওয়া হয়নি, ঢাকা দিতে হবে। চলো। চলো, ভিডিও শেষ। ভিডিও বানানো তো হয়ে গেল, এবার দেখা হবে ইনস্টাগ্রাম রিলসে। আর কিছু ভিডিও চেষ্টা করব আমি এতে পোস্ট করার, বাট আর কোথায়। এই তো শাড়ি এই তো খুলে বস্তা অবস্থা। হয়ে গেছে। ঠিক আছে, এই যে ছাদ থেকে এসে এখন মোটামুটি 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টা 8 ঘন্টা মতো হয়েছে মনে হয়। ছাদ থেকে এসে এই জামা কাপড় চেঞ্জ করে, এই জামা কাপড় চেঞ্জ করছি, আমি স্নান করে উঠলাম। ফোন করেছে, গ্যাসওয়ালা এসছে, গ্যাস নিতে হবে। আমি বললাম তুমি ওপরে আসো। এই জাস্ট আমি স্নান করে উঠলাম। দেখতে পাচ্ছ তো লাইট কম না, দাঁড়াও লাইটের কিছু একটা ব্যবস্থা করতে দেবো। तरसा है इकरार हो ना जाए ना मिलो ना मिलो। গান করা যায় তো না? গান করলেও কপিরাইট। গান শুনলে শুনেছি কপিরাইট খায়, করলেও কি কপিরাইট সেটা তো আমার জানা নেই। যাই হোক, আজকে একটা জিনিস পার্সেল এসছে, সেটা আমি তোমাদেরকে দেখাই। না ভাবছি একসাথেই আনবক্স করবো সবগুলো। থাক, এখন অনেক কিছু আসার বাকি, সব আসলে একসাথে আনবক্স করব। আর এখন আপাতত স্নান হয়ে গেছে, মুখে একটু ক্রিম লাগাবো, একটু লিপ বাম লাগাবো, আর কিছু না। কানটা ব্যথা করছে, আমার চোখে রক্ত উঠে গেছে না, চোখটারও অবস্থা খারাপ, কানেরও অবস্থা খারাপ। আমি জানি না কার কার এরকম হয়, বাট আমি না লিপস্টিক, দ্বারা এটা বন্ধ করে দিই। আমি না লিপস্টিক পরলে তো আমার লিপসগুলো অনেক ড্রাই হয়ে যায়। তা চেনটা খুলে কোথায় রাখলো? না মিলো না মিলো। আচ্ছা, আরও একটা আমার একটা ভিডিও আসবে, আমি দেখি, আমি টাইম করে বসবো, আমার কমেন্টসগুলোকে আমি রিভিউ করব, ঠিক আছে? আজকাল মানুষ দেখছি যার যেটাই মনে আসছে সে সেটাই কমেন্ট করছে, তো আমার কমেন্টগুলোকে পড়া স্টার্ট করব, আর একটা একটা করে লালবাজারে পাঠানো স্টার্ট করব, কারণ খুব দরকার। নইলে কিছু মানুষ, আমি কিছু বলছি না বলে ভাবছে এ হয়তো সত্যি কিছু বলবে না, বাট আমি ছেড়ে দেওয়ার মেয়ে তো আমি নই। এরকম থাকলে বেটার লাগছে না? তারা ওইখান থেকে কিছু একটা রাখি। হ্যাঁ, এবার ঠিক লাগছে। সানস্ক্রিন খুব একটা বেশি মাখি না, বাট আজকে সানস্ক্রিন মাখছি স্নান করে উঠে। আর এই এম ক্যাফিনের এই সানস্ক্রিনটা এসেছিল আমার কাছে অ্যাজ আ পিআর প্যাকেজ, মানে ওরা এম ক্যাফিন থেকে আমাকে পাঠিয়েছিল। তো রিভিউ আমি মনে হয় রিভিউ ইনস্টাগ্রামে করেছিলাম। তো আপাতত পক্ষে এখন
আপাতত পক্ষে এখন টিল ডেট আমার মনে হয় এই সানস্ক্রিনটা পারফেক্ট। আমি এখানটায় যাই, এখানটায় গেলে তোমরা দেখতে পাবে। টিল ডেট এই সানস্ক্রিনটার থেকে ভালো সানস্ক্রিন আমি আর পাইনি। খুব সুন্দর সানস্ক্রিন, এটা খুবই ভালো। দাঁড়াও দেখাই আমি স্কিনটা, আর ভিডিওটা এন্ড করবো। ভিডিও আর কিছু সেরম করার নেই। দেখো স্কিনটা দেখে কত ভালো লাগছে। উমা আমাকে দেখা যাচ্ছে এতে, পেটটা বেড়ে গেছে। একটু বেড়ে গেছে, জিম করতে হবে। না মেলো না মেলো। দেখো আমার স্কিনটা সামনে থেকে কিরকম। আইব্রো করতে হবে, আইব্রোটা অনেক মোটা হয়ে গেছে। যাই হোক ভিডিওটা এখানে এন্ড করছি, আর ওই রিয়াকশন ভিডিও আসছে খুব তাড়াতাড়ি।